হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেলোয়ারে কিভাবে পকেট লাগাতে হয় এবং চেন লাগাতে হয়। আমি কিন্তু ছেলেদের প্যান্টে আজকে আমি পকেট লাগিয়ে এবং সামনে কিভাবে চেন লাগাতে হয় সেটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতিতে আপনারা একইভাবে প্যান্ট কাটিং সেলোয়ারেও কিন্তু পকেট লাগাতে পারেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। একটি সাইডে আমি পকেটটি লাগিয়েছি এবং অপর সাইডটা আমি পকেটটি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি পকেটের মাপটি এখানে দেখিয়ে দিচ্ছি। পকেটের মাপটি নিচ্ছি লম্বায় 13 ইঞ্চি আর চওড়ায় 7 ইঞ্চি, আর নিচ থেকে এখানে দেখুন 2.5 ইঞ্চি উপরে রাউন্ডটা দিয়ে নিয়েছি। আমি এবার সেলোয়ারের পাটটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্যান্ট সেলোয়ারে পকেট লাগাচ্ছি। আমি উপর থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর ওই 5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নিচ্ছি। পকেটের মুখটা থাকবে 5.5 ইঞ্চি আর এই সাইড থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। দেখুন আমি পকেটটা কিভাবে ড্রয়িং করে নিয়েছি। এই ড্রয়িং বরাবর কিন্তু পকেটটা সেলাই করতে হবে। এবার একই পদ্ধতিতে আমি পকেটের কাপড়েও ঠিক একইভাবে ড্রয়িংটা করে নেব। দেখুন এখানে আমি সেলোয়ারের কাপড়ের সোজা পাশটা উপরে রেখেছি আর উল্টা সাইডটা নিচে রেখেছি। রেখে তার উপরে পকেটের কাপড় রেখে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। এবার এই ড্রয়িং বরাবর আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। আপনারা যদি খুব সহজেই সেলোয়ারে পকেট লাগানো দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখতে হবে। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এটা খুব সহজেই শিখতে পারবেন। দেখুন আমি সেলোয়ারের সোজা পাশ এবং পকেটের সোজা পাশটা রেখে আমি উল্টা সাইড দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। এবারে কোণা দুটো কেটে নিয়ে আমি এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এবার দেখুন আমাদেরকে পকেটের যে জয়েন্টগুলো ওই জয়েন্টগুলো জোড়া দিয়ে নিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পকেটটা কিভাবে বসবে। এবার আমি পকেটের উপরের সাইডটা এবং নিচের সাইডটা সেলাই করে নেব। এই যে দেখুন এই পকেটের উপরের সাইডটা এখান থেকে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি। এবং নিচের সাইডটাও আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার দেখুন সেলোয়ারের কাপড়টি নিচে রেখে আর উপরের পাটটা রেখে আমি তার উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে সেলাইটা খুব সতর্ক সহিত দিতে হবে যেন পকেটের কাপড়টা নিচের দিকে দোলা হয়ে না যায়। এভাবে আমি নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই প্যান্ট কাটিং সেলোয়ারে পকেট জয়েন্ট দিতে পারবেন। এই দেখুন আমার কিন্তু পকেটটা তৈরি হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই সেলোয়ারে পকেট জয়েন্ট দিতে পারবেন। একই সেলোয়ারে আমি কিন্তু সেলোয়ারের মাঝখানে চেনটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এটা কিন্তু ছেলেদের প্যান্ট, এজন্য আমি মাঝখানে চেনটাও আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে সেলাই করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পকেটটা লাগানোর পরে সেলোয়ারের লুকটা এরকম এসেছে। এই যে দুই সাইডে কিন্তু দুইটা পকেট দিয়েছি। এভাবে কিন্তু আপনারা প্যান্ট কাটিং সেলোয়ারেও পকেট লাগাতে পারবেন এবং ছেলেদের প্যান্টেও পকেট লাগাতে পারবেন। আমি কিন্তু ছেলেদের প্যান্টে পকেট লাগিয়ে দেখিয়েছি। এই যে পকেটের ফিনিশিংটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি আপনাদেরকে চেন লাগিয়ে দেখাবো। দেখুন আমি এখানে একটা চেন নিয়েছি। নিয়ে দেখুন মাঝখানের অংশটা কিন্তু
আমি মাপটা আপনাদেরকে দেখিয়ে দিছি। উপর থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, আর ওখান থেকে 5.5 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে আমি মাঝখানের অংশটুকু ফাঁকা রাখবো, আর দুই সাইডে সেলাই দিয়ে নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু মাঝখানের অংশটা ফাঁকা রেখে এই দুই সাইডে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে চেনটা জয়েন্ট দিয়ে দেখাচ্ছি। এভাবে দুই সাইডে কাপড়টা ভাঁজ দিয়ে নখের সাহায্যে চেপে নিতে হবে। নিয়ে দেখুন, এবার আমি চেনটা কিভাবে জয়েন করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন। এভাবে চেনটা জয়েন করলে কিন্তু খুব সহজেই আপনারা চেনটা জয়েন করে নিতে পারবেন। দেখুন, চেনটা কিন্তু আমি নিচে দিয়ে কাপড়টা উপরে রেখেছি এবং চেনটা নিচে রেখেছি। এবার দেখুন, আমি এক চাপ পরিমাণ সাইডে কাপড় রেখে আমি এখানে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজ পদ্ধতি, কিন্তু আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে আশা করি এই পকেট লাগানো এবং চেন লাগানোটা খুব সহজেই বুঝতে পারবেন এবং সহজেই শিখতে পারবেন। এজন্য আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এর উপর দিয়ে মেশিনের এক চাপ পরিমাণ সাইডে রেখে। এভাবে কিন্তু ঘুরিয়ে চার সাইডে সেলাইটি দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, চেনটি লাগানোর পরে এই চেনের অংশটা দেখতে কেমন হয়েছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।